তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লিয়ার ডেইলি ডোজ। আমি আপনাদের রুম্পা পাত্র নিয়ে চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ। আজকে সকাল থেকে মুসুলধারে, সকাল থেকে বলাটা ভুল হবে, মানে রাত্রির থেকে, কালকে রাত 12টার পর থেকে, মানে আজ রাত্রি 12টার পর থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি থামার কোনো নাম নেই। যেহেতু কালকে কৌশিকী অমাবস্যা লাগছে, এই কৌশিকী অমাবস্যাটা লাগার আগে এইরকম বৃষ্টি হয়, প্রত্যেক বছর হয়। যারা জানো তারা জানো, যারা জানো না তারা একবার দেখো। আমি এই জিনিসটা দেখছি ছোটবেলা থেকেই। এই অমাবস্যাটা মানে অমাবস্যার আগের দিন থেকে এত বৃষ্টি হয়, এত মুষলধারে বৃষ্টি হয়। তার মধ্যে কিভাবে আমাদের পুজোটা সম্পন্ন হয় সেটা তোমাদের কালকে দেখাবো, কালকের ব্লগে দেখতে পাবে। কারণ কাল কৌশিকী অমাবস্যা, কালকের ব্লগে না, সরি পরশু দিনের ব্লগে দেখতে পাবে। চলো, তাও প্যান্ডেলটা মোটামুটি হয়েছে। আজকে একটা তোমাদের দেখিয়ে দেবো, বৃষ্টি পড়ছে তাই প্যান্ডেল সময় ভিডিও তুলতে পারছি না, তাই তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না। আর এত বৃষ্টি পড়ছে, সকালবেলা কাজ করতে গিয়ে একদিকে পুরো ভিজে গেছে। আমি মাথা প্রত্যেকদিন ভিজেই না, কারণ চুল একদম শুকোয় না। কিন্তু আজকে বৃষ্টিতে, যেহেতু আমাদের উঠোনটা প্রচন্ড পুরোটাই খোলামেলা, তাই বৃষ্টিতে পুরো ভিজে গেলো কাজ করতে। তো এখন এই খেতে বসবো, বসবো না বসেছি। চলো, আজকে লাঞ্চে করেছি এই দেখো, এটা হচ্ছে আমাদের গাছে কুমড়ো ফুলের বড়া। আর এটা হচ্ছে বোয়াল মাছের ঝাল, একদম ঝাল ঝাল করে রসিয়ে কষিয়ে করেছি। এটা বোয়াল মাছের ঝাল ব্যাস, আজকে বৃষ্টির দিনে বেস্ট খাবার। রাতে খিচুড়ি খিচুড়ি তো ইচ্ছা করছে করতে, দেখা যাক খিচুড়িটা করি কিনা। আর মেয়েকেও পড়তে বসাতে হয়, ছোট মেয়েকে। যেহেতু তোমরা সবাই জানো আমি ছোট মেয়েকে টিচার দিইনি, এখন যখন বাড়িতে আছি তাই নিজের মেয়েদের নিজেই পড়াই। আর ভালোও লাগে যে এই ফাঁকে মেয়েদের সাথে একটু টাইমটা এক্সটেন্ড হয়। তাও বড় মেয়েকে কোচিংটা দিয়েছি। তা সত্ত্বেও আমিও বাড়িতে, বাড়িতে তো গাইড করতেই হয়, সমস্ত কোশ্চেন পেপার গুলো সলভ করে দিতে হয়। তো অর্ধেক সময় তো ভিডিও করাই হয় না, সময় পাই না। এই জিনিসগুলো যদি তোমাদের সঙ্গে দেখাবো যে আমার মেয়েরা সারাদিন কি করছে, সারাদিন তো থাকে না, একজন থাকে আরেকজন থাকে না, আরেকজন থাকে আরেকজন থাকে না, এরকম। মর্নিং এ হচ্ছে আমার বড় মেয়ে থাকে না, ডেতে আমার ছোট মেয়ে থাকে না। তো আর দুজনকে যে ক্যামেরা বন্দি করব, যে তোমাদের সামনে আমার মেয়েরা কি করে তুলে দেখাবো, যে রোজ রোজ এইরকমই ব্লগ করি, খাওয়া দাওয়া রেসিপি এইসবই দিই, মেয়েদের কোনো ব্লগ দিই না, মেয়েদের সাথে কোনো মানে মেয়েদের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি না। সেটা আমার খারাপ লাগে যে না, চলো আমার মেয়েরা সকাল থেকে সারাদিন কি করে, কিভাবে স্কুল যায় বা কিরকম বৃত্তান্ত দেখাবো ভাবি, কিন্তু হয়ে ওঠে না, বিশ্বাস করো। আর আমার তো মানে স্ট্যান্ড নেই, মোবাইল স্ট্যান্ড নেই যে আমি স্ট্যান্ডে রেখে তোমাদের ভিডিওটা করব। আমাকেই ধরতে হবে ক্যামেরাটা। তো আমি যদি ক্যামেরাটাই ধরে রাখি, ফোন ধরে কাজ করতে, মানে একটা হাত দিয়ে ধরে আর একটা হাত দিয়ে কাজ করা ইম্পসিবল কাজ। তো চলো, দেখা যাক, শিগগিরই আস্তে আস্তে স্ট্যান্ডটাও কিনে ফেলবো। চলো, যতদিন না তোমাদের ভালোবাসাটা পুরোপুরি ভাবে পেয়ে পাচ্ছি, ততদিন তার আগে পর্যন্ত এই কষ্টগুলো করে যাই। এই যে কিছু কিছু মুহূর্ত গুলো, এইগুলো সারা জীবন মনে থেকে যাবে, যে আমি ভিডিও করার জন্য এই এই করেছি, যে প্রথম থেকে তোমাদের সাথে এইভাবে আমি এইভাবে থেকেছি। আর আমি যেমন, আমি তেমন করেই তোমাদের সামনে আছি। হ্যাঁ, কিছু কিছু কথা আছে একদম মুখের ওপর বলে দিই, হয়তো তোমার কিছু কিছু মানুষের ভালো ভালো লাগে না, বেসিক্যালি ভালো লাগে না, আমি ভালো করে জানি। কারণ আহ গত 5-6 বছর ধরে আমি সার্ভিস করছি। তো এত লোকের সাথে, যেহেতু আমি ব্যাংকে সার্ভিস করতাম, তো এত লোকের সাথে ওঠা মেলা বসা, কথা বলি, হাজার হাজার লোকের সাথে পার ডে আমি কথা বলি। তো কে কি মনোভাব রাখে এইটুকু আমি ভালো করে বুঝি। কিন্তু নিঃস্বার্থে তোমরা যারা আমাকে ভালোবাসাটা দিচ্ছ, ভালোবাসছো, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর বিশ্বাস করো, আমি বরাবর, আমাকে অফিসেও বলতে একটু সুগার কোট করে কথা বললুম বা একটু সুগার কোট আমার আসে না, আমি যেমন আমি সেইভাবেই তোমাদের সঙ্গে রিপ্রেজেন্ট হই। আমি বরাবর অফিসেও এইভাবেই রিপ্রেজেন্ট হতাম। আমি কোনো কোনো সময় যখন আজকে এই রাতের ডিনারে মেয়েদের জন্য আলুর পরোটা করছি। এবার ভাবছো যে দুদিকে দুটো কেন, একটা ঝাল ছাড়া আমার ছোট মেয়ের জন্য, আর একটা ঝাল দিয়ে আমি আর আমার বড় মেয়ে। মা রাতে খায় না, মা রাতে ভাত, আমার মা ভাত ছাড়া খুব খায় না। ভাত ছাড়া অনেকেই আছে যে ভাত ছাড়া থাকতে পারে না, আমার মাও সেম।
সেই তো চলো আগে লেচিগুলো কেটে দিই, তাতেই সুবিধা হবে। আর তাড়াতাড়ি করে আগে করে নিই, এখানে একদম রেডি করে ওখানে গিয়ে রান্নাঘরে গিয়ে বেরোবো। তাই সেটাই করে নিচ্ছি, কারণ দেরি হয়ে যাবে। থালায় তেল দিয়ে রেখেছি, একটু ময়দা মেখে রেখেছি দেখো, এই যে। আর আমার ভাজা মশলাটা দিয়েছি একটু সেন্টটা আসার জন্য, হচ্ছে অ্যামেজিং। চলো আলু পরোটা করবো। আর কালকে যে স্পাইসি চাটনিটা করেছিলাম টমেটোমে, ওটা রয়েছে, ওটা দিয়ে উফ জাস্ট জমে যাবে। তো চলো। আর আজকে এত বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে আলুর পরোটা, ও, আমার মীরাই এইসব খেতে খুব ভালোবাসে। যেহেতু আমার ছোট মেয়ে ঝাল খায় না, তাই তার জন্য আলাদা করে। তো চলো। আর বড় মেয়ে, আমার বড় মেয়ে প্রচুর ঝাল খায়, ওর বাবার মতো। আমার ঘরে আমার বর আর আমার বড় মেয়ে প্রচুর ঝাল খায়, আমিও ঝাল খাই, কিন্তু আমার মেয়ে যেইভাবে, বড় মেয়ে যেইভাবে খায়। দেখো এই যে পরোটা গুলো ছেঁকে নিয়েছি, এখন ভাজছি। এইবার মেয়েদেরকে খেতে দেবো। এটা ছোট মেয়েটা তৈরি হলো। কেমন লাল লাল করে পরোটা হয়েছে। কি কি খাবেন, কার কার লোভ লাগছে, কি কি পছন্দ করো আলু পরোটা খেতে? দারুণ লাগে। আর এটা স্পাইস ছাড়া, এটা আমার ছোট মেয়ে, আমার ছোট মেয়ে স্পাইসি খেতে পারে না, ওর জন্য স্পাইসটা ছাড়া। দেখো একদম লাল 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 করে ভেজে নেবো। প্রত্যেকটা কোনায় কিন্তু আলু পড়েছে, প্রত্যেকটা কোনায়। সেই ইয়াম লাগে না যখন প্রত্যেকটা কোনায় যখন স্টাফিংটা হয় না, কোনো পরোটাতে যখন স্টাফিংটা প্রত্যেকটা পরোটা প্রত্যেকটা কোনায় হয়, তখন খুব ভালো লাগে খেতে। কিন্তু একটা দেখে যদি স্টাফিং থাকে তখন আর ভালো লাগে না সেটা খেতে। চলো এই যে করে দিলাম, বড় খাবে সেটা ভালো লাগে। এই হচ্ছে আজকে রাতের ডিনার। হ্যালো গাইস, ব্লগটা অনেকক্ষণ ধরে চলেছে, তো ব্লগটাকে এবার এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। লাভ ইউ অল। চলো।